দিয়ে আমাকে বলেছিল মিছিলে বেরোনোর কথা আজকে হয়নি, সেই জন্য আমি বেরিয়ে আসছিলাম। বেরিয়ে আসার সময় আমাকে ডাকে, দিয়ে হাতে একটা লাঠি রড টাইপের ছিল, দিয়ে ওই রড দিয়ে প্রথমে আমাকে মারে, দিয়ে মারার পর আমার এই হাতে লাগে, তারপরে উইকেট দিয়ে মেরেছিল। হসপিটালে এসে দেখি ছেলের হাত ভেঙে গেছে, কনুই ভেঙেছে, কড়ি আঙুল ভেঙে গেছে, বুকে মারা হয়েছে, বুকেও কালশিটের দাগ আছে। তখন জানতে চাইলে বলে আমাকে গৌরব দত্ত এবং তার ছেলেপিলেরা আমাকে ধরে মারে, কারণ আমাকে বলেছিল যে আমায় অভিনব ভট্টাচার্যের র্যালিতে বেরোতে হবে, নমিনেশনের র্যালিতে। আমি রাজি হইনি, তাই জন্য ওরা আমাকে ভীষণভাবে মারধর করে। তৃণমূল প্রার্থীর মনোনয়নের মিছিলে যেতে অস্বীকার করায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে না যেতে চাওয়ায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আহত যুবকের নাম বোধিসত্ত্ব ভট্টাচার্য। তার বাড়ি কৃষ্ণনগর নেদেরপাড়া এলাকায়। শুক্রবার রাতে কৃষ্ণনগর নলুয়াপাড়া এলাকায় এক বন্ধুর সাথে দেখা করতে যায় বোধিসত্ত্ব। সেই সময় স্থানীয় একটি ক্লাবে 7 থেকে 8 জন তৃণমূল কর্মী ছিল। বোধিসত্ত্বকে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে যেতে বললে বোধিসত্ত্ব যেতে অস্বীকার করে। তখনই তাকে লোহার রড ও উইকেট দিয়ে মারধর করে বলে অভিযোগ। মারধরের পর তার একটি আঙ্গুল ও হাতের কোনোই ভেঙে গেছে বলে দাবি তার মায়ের। শুধু তাই নয়, তার গলায় থাকা একটি সোনার চেইন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর তার বন্ধু তাকে টোটো করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। বর্তমানে শফিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বোধিসত্ত্ব। যদিও এই বিষয়ে বোধিসত্ত্বর মা তুলিকা ভট্টাচার্যের অভিযোগ, ইতিমধ্যেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। থানার পাশাপাশি নির্বাচন দপ্তরেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন। একই সাথে গোটা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা খতিয়ে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর শহর তৃণমূল যুব সভাপতি কৌশিক মজুমদার জানান, এরকম ঘটনা যে ঘটেছে তা আমার জানা নেই। যদি এরকম কোনো ঘটনা সত্যিই ঘটে থাকে, পুলিশকে বলবো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে। অন্যদিকে বিজেপির মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার জানান, গোটা রাজ্যের সাথে সাথে কৃষ্ণনগর ও গেরুয়াময় বিজেপির মনোনয়নের মিছিল দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই মানুষকে শাসিয়ে ভয় দেখিয়ে মারধর করে মনোনয়নের মিছিলে আনতে হচ্ছে। এই যুবক অনিচ্ছা প্রকাশ করেছে বলে তাকে বেধড়ক মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমরা পুলিশ প্রশাসনকে বলবো দ্রুত দোষীদের গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা নিক। যদিও অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটা গতকাল আমার ছেলে চাপড়ায় থাকে। গতকাল সন্ধ্যেবেলায় ও হাতে ট্যাটু করাবে বলে স্লট বুকিং করতে কৃষ্ণনগর আসে। আসবার পর ও স্লট বুকিং করে ঘরে ছিল। 9টার সময় ও 20 টাকা নিয়ে বেরোয় বাড়ি থেকে। তারপর বন্ধুদের সঙ্গে যেহেতু দীর্ঘদিন দেখা হয়নি, বন্ধুরা ফোন করে যোগাযোগ করে ওকে যেতে বলে। তারপর তো বেশ খানিক্ষণ হয়ে যায়, আমি ফোনে পাচ্ছিলাম না। হঠাৎ করে রাত 11:10 হবে, সেই সময় ফোন আসে যে আমি হসপিটালে আছি, একবার এসো। হসপিটালে এসে দেখি ছেলের হাত ভেঙে গেছে, কনুই ভেঙেছে, কড়ি আঙুল ভেঙে গেছে, বুকে মারা হয়েছে, বুকেও কালশিটের দাগ আছে। তখন জানতে চাইলে বলে আমাকে গৌরব দত্ত এবং তার ছেলেপিলেরা আমাকে ধরে মারে, কারণ আমাকে বলেছিল যে আমায় অভিনব ভট্টাচার্যের র্যালিতে বেরোতে হবে, নমিনেশনের র্যালিতে। আমি রাজি হইনি, তাই জন্য ওরা আমাকে ভীষণভাবে মারধর করে। আমার সঙ্গে যে বন্ধু ছিল সে পালিয়ে যায়, আমি একা ঠেকাতে পারিনি সবাইকে। থানায় কি কোনো অভিযোগ হয়েছে? থানায় আমরা অভিযোগ দায়ের করেছি, এফআইআর টুইট করা হয়েছে এবং ইলেকশন কমিশনেও জানানোর ব্যবস্থা করা হচ্ছে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম বোধিসত্ত্ব ভট্টাচার্য। বাড়ি কৃষ্ণনগর নেদেরপাড়া। আর ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে নলুয়াপাড়ায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যেন এটা খুব শীঘ্রই সমাধান করা হয়। আগামী দিন যাতে ভোটটা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে হয়, প্রশাসন সেটা দেখুক এবং এই সমস্ত দুষ্কৃতীদের ইমিডিয়েট অ্যারেস্ট করার ব্যবস্থা। আপনার নাম? আমার নাম তুলিকা ভট্টাচার্য। ঘটনাটা আমি 9টার সময় 20 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। দিয়ে আমি ওই ইয়ের সামনে দোকানে গেছিলাম কিছু জিনিস কিনতে। দিয়ে বাড়ি আসার সময় আমি দেখা হয় ওই ধারাবাহিক ক্লাবের সামনে হ্যাঁ, এবার ওখান থেকে দেবাঙ্কিতের সাথে আমি ওই ধারাবাহিক ক্লাবের সামনে থেকে বললো দাদার জন্মদিন আছে, এবার তুই অনেকদিন ক্লাবে যাসনি, চ ক্লাবে চ। আমি বলছিলাম ঠিক আছে চ। এবার আমি ওই গৌরবদত্ত ওকে খুব ভালো করে চিনি, আমি ওকে গিয়েছিলাম। দিয়ে যাওয়ার পর ভেতরে ওরা নর্মাল গল্প গুজব করছিল। দিয়ে আমাকে বলেছিল মিছিলে বেরোনোর কথা আজকে। আমি রাজি হইনি, সেই জন্য আমি বেরিয়ে আসছিলাম। বেরিয়ে আসার সময় আমাকে ডাকে,
দিয়ে হাতে একটা লাঠি রড টাইপের ছিল, দিয়ে ওই রড দিয়ে প্রথমে আমাকে মারে, দিয়ে মারার পর আমার এই হাতে লাগে, তারপরে উইকেট দিয়ে মেরেছিল এখানে। কে কে মেরেছিল? ওখানে 5-6 জনে ছিল। নাম বলতে পারবে? সবার নাম তো জানি না, ওই একজনের নাম জানি দেবাঙ্কিতের, না দেবাঙ্কিত বাইরে গেছিলো, আর ওখানে গৌরবদত্ত ছিল। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? ওইটা ধারাবাহিক ক্লাবের ধারাবাহিকের মানে ধারাবাহিক বলছি, ওই যে নোলাপাড়া বারবারির সাইডে, এদিকটা সিনিয়রদের, এই সাইডে জুনিয়রদের, এইখান দিয়ে ঢুকে গিয়ে ভেতরে মেরেছিল আমাকে। কটা নাগাদ ঘটেছে? ওটা 12:30। থানায় কি কোনো অভিযোগ? মা করেছে। আচ্ছা, আচ্ছা। তোমার নাম? বোধিসত্ত্ব ভট্টাচার্য, বাড়ি? নেদেরপাড়া।